আসে। তো আমরা ধরো মোটামুটি 4 ধরনের গ্রাফ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে y is proportional to x, একটা হচ্ছে y is proportional to 1/x, আর একটা হচ্ছে y is proportional to x স্কয়ার বা x টু দি পাওয়ার 2 বলতে পারো, আর একটা হচ্ছে y is proportional to root x। ঠিক আছে? তো আজকে আমরা মূলত এই 4টা গ্রাফের কীভাবে সমীকরণ কীরকম দেখতে হয়, গ্রাফটা কীরকম দেখতে হয় এটা দেখব। ঠিক আছে? তো চলো আমরা প্রথমটা দেখি। প্রথমটা যদি দেখি আমরা, প্রথমটা দেখো y is proportional to x। তোমরা যদি সরলরেখা পড়ে থাকো তাহলে তোমরা জানবা y is proportional to x কে আমরা লিখতে পারি যে y is equals to একটা সমানুপাতিক ধ্রুবকটা উঠায় y is equals to mx লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি যে y is equals to mx। y is equals to mx লিখতে পারলে এটা কি একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে না? তো এটার গ্রাফটা হবে হচ্ছে এরকম একটা গ্রাফ, এটার গ্রাফটা হবে এরকম একটা গ্রাফ, মূলবিন্দুগামী সরলরেখা। তো এটা শেষ। এরপর আমরা দেখবো হচ্ছে y is proportional to 1/x। y is proportional to 1/x মানে কি? y is proportional to 1/x মানে হচ্ছে তোমার এটা একটা অধিবৃত্তের গ্রাফ। অধিবৃত্তের গ্রাফ, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। এটা গ্রাফটা হবে হচ্ছে এইরকম, গ্রাফটা হবে হচ্ছে এইরকম আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, আয়তাকার অধিবৃত্তাকার গ্রাফ। ঠিক আছে? এরপর হচ্ছে y is proportional to x স্কয়ার। y is proportional to x স্কয়ারটা আসছে হচ্ছে মূলত ওই যে পরাবৃত্তের সমীকরণ থেকে, যেমন x স্কয়ার ইকুয়ালস টু 4ay ওই সমীকরণ থেকে। তো এটা দেখতে কিছুটা কাইন্ড অফ এরকম সমীকরণ হবে। এই যে কাইন্ড অফ এক্স স্কোয়ারের সমীকরণটা মনে রাখবা যে এরকম সমীকরণ হবে, 1/x এরটা মনে রাখবা, আয়তাকার অধিবৃত্তাকার এরকম সমীকরণ হবে। আর y is proportional to x তো এটা তো সবাই জানোই। তারপর হচ্ছে y is proportional to root x। রুট এক্স হলে কী করবা জানো? রুট এক্স হলে জাস্ট এই দেখো এটাকে এমনে বর্ধিত করাই দিবা। এই যে এটা হচ্ছে y is proportional to root x এর গ্রাফ, এটা হচ্ছে y is proportional to root x এর গ্রাফ। এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট গ্রাফ, মূলত গ্রাফে মূলত দিলে এইগুলার ভিতরে কোনো একটা দেয় আর কি। আর যদি তোমার মনে করো ধরো তুমি যদি পি আর ভি নিয়ে একটা গ্রাফ আঁকতে চাও, তোমাকে যদি বলে পিভি ভার্সেস পি গ্রাফটা অঙ্কন করতে, তাহলে তোমার গ্রাফটা কীরকম হবে জানো? এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তুমি দিছো পিভি, আর এক্স অক্ষ বরাবর দিছো তুমি হচ্ছে পি। এখন এই যে পিভি ভার্সেস পি মানে কি? এখানে তোমরা জানো কি পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট না? বলে সূত্র না যদি পিভি ইজ প্রপোর্শনাল টু কে, তাই না? পিভি ইজ প্রপোর্শনাল টু কে বা পিভি ইজ ইকুয়ালস টু কে লেখা যায়, তাই না? তো ওখান থেকে আমরা পি ইজ প্রপোর্শনাল টু 1/v লিখতে পারি। অর্থাৎ পিভিটা একটা কনস্ট্যান্ট রাশি। তো পিভি একটা কনস্ট্যান্ট রাশি হলে পিভি সব সময় কনস্ট্যান্ট আকারে চলতে থাকবে। এরকম গ্রাফ অনেক সময় লাগে, বাট সবসময় বেশিরভাগ কেসে y is proportional to x 1/x x স্কোয়ার, তারপর হচ্ছে রুট এক্স, তারপরে এগুলা লাগে আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছো জিনিসগুলো। আর এই জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে তোমার গ্রাফ রিলেটেড এমসিকিউ খুবই কম সমস্যায় পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।